আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو فما بعده أشد منه رواه الترمذي وقال الله أيضا في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ মাটির বাড়ি মাটির গরম মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কাহু যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ফরহেজগার, আল্লাহ তাআলার একান্ত প্রিয় বান্দাগণ, সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই মহৎ জলসায় উপস্থিত হতে পেরে মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আজকের এই মহতি জলসায়, এই মহতি মাহফিলে আমাদেরকে যাচাই বাছাই করে, এহসান করে, অনুগ্রহ করে সকলকে শান্তশিষ্টভাবে আমাদের আজকের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সকলে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার শুকরিয়া আদায় করছি। সকলে আমরা পাঠ করছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, সকল কিছুর মালিক। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কয়েক দিনের জন্য, অল্প কয়েকটি মুহূর্তের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। আমরা সকলে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক কি না? আমরা অবশ্যই এই দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করিতে হইবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমরা যারা এই পৃথিবীতে রয়েছি, আমরা যারা এই পৃথিবীতে এসেছি, মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন।
সৃষ্টির সর্বসৃষ্টি, সবচেয়ে উত্তম সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আবার এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে নিয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা এটুকু বলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম কোথায় যায়? কোথায় যায় বলুন? অবশ্যই কবরে যায়। এই কবরটা সকলের জন্য রয়েছে। অমুসলিম মুসলিম সকলের জন্য কবর রয়েছে। অমুসলিমরা হয়তো ধারণা করে, হয়তো বা বিশ্বাস করে, তারা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। তবে তাদের এই ভুল আকীদায় তারা পড়ে আছে। যেই যেখানে তাকে কবরস্থ করো, প্রথিত করো, অথবা তাকে জ্বালিয়ে ভস্ম করে দিক না কেন, আল্লাহ তাআলা তাকে কবরে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো, কবর এমন একটি জায়গা, যে জায়গা পরকাল তথা আখিরাতের যে কয়েকটা ধাপ রয়েছে, মঞ্জিল রয়েছে। সর্বপ্রথম মঞ্জিল হলো কবর, কি ঠিক কিনা? এই মঞ্জিলে আমাদের সকলকে পুষতে হবে, এই মঞ্জিলে আমাদের সকলকে যেতে হবে। এই মঞ্জিল এমন মঞ্জিল, ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু। সুতরাং যেই ব্যক্তি এই কবরের হাত থেকে মুক্তি পাবে, তার পরবর্তী ধাপগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে কোনো ব্যক্তি যদি এই কবরের হাত থেকে আটকে যায়, ধরা পড়ে যায়, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি আতাহু মালাকাত। যখন কোনো মাইয়াত, যখন কোনো ব্যক্তি যখন মারা যায়, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পরে পায়ুকঈদানিহি, এই দুজন ফেরেশতা এই কবরস্থ ব্যক্তিকে তাকে উঠিয়ে বসায়, তাকে বসাই দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে, ফামা তাকুলু মিন হাদার রাজুল মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি তার সামনে এনে দেয়। এনে দেওয়ার পরে বলে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি, তুমি কি বলো? যদি ওই মায়ের ব্যক্তি মুমিন হয়ে থাকে, আল্লাহওয়ালা হয়ে থাকে, এমন অবস্থায় সে বলে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই ব্যক্তি তো নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। বলেন সুবহানাল্লাহ। তখন সে রাসূলকে দেখে বলে, অবশ্যই এই ব্যক্তি আমার রাসূল, আল্লাহ তাআলার বান্দা। তখন ফেরেশতা তাদেরকে বলে, দেখুন আন্না মাকআদাকা মিনাল নার, আপনার ঠিকানা ছিল জাহান্নামে, এই অগ্নিতে, এই আগুনে, কিন্তু কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ। এই জাহান্নামের পরিবর্তে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে স্থান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুমিন যখন এই উত্তর দিতে পারবে, তখন বোঝা যাবে যে আসলে সেই দুনিয়াতে ভালো কাজ করেছে, ঈমান এনেছে, ভালো কাজ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যখন কোনো ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরস্থায়ী করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর যখন ফেরেশতাদ্বয় তাদেরকে প্রশ্ন করবে, যে ব্যক্তি মুনাফিক হবে, কাফির হবে, মুশরিক হবে, পাপাচারী হবে, তখন সে বলবে, তাকে যখন প্রশ্ন করা হবে, পামা তাকুলু মিন হাদার রাজুল, রাসূলের ছবি যখন তার সামনে আনবে, প্রতিচ্ছবি যখন তার সামনে আনবে, আনার পরে যখন তাকে বলবে, এই ব্যক্তি সম্পর্কে, রাসূল সম্পর্কে তোমার মতামত কি?
তখন সে বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। ওয়া আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলে আমি ওই ব্যক্তি সম্পর্কে তাই বলতাম। কুনতু আকুলু মা তাকুলুন নাস, আমি এই ব্যক্তি সম্পর্কে তাই বলতাম যেমন সাধারণ মানুষ এই ব্যক্তি সম্পর্কে বলতো। তখন তারা বলবে ফামা দারাইতা ওয়া মা তালাইতা, তুমি কি কোনো আলেম ওলামা থেকে শুনুনি, কোনো ওলামায়ে কেরাম থেকে শুনুনি, এবং কি তুমি তোমার বিবেক দিয়ে আকল দিয়েও কি তুমি চিন্তা করনি? এই কথা বলার পরে ফায়ুদরাবু লাহু ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ, তখন এই কথা শোনার পরে ফেরেশতাগণ বুঝতে পারবে এই ব্যক্তি কাফির, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুশরিক ফাপাসার। সুতরাং ওই ব্যক্তিকে এমনভাবে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটানো হবে, একটা বার পেটানোর পরে সেই পেটানোর যন্ত্রণায় এমনভাবে ফায়াসিহু সাইহাতান ফায়াসিহু সাইহাতান, সে এমনভাবে এক চিৎকার, বিশালভাবে চিৎকার মারবে। এই চিৎকার শুনে সেই এমনভাবে চিৎকার করবে, চিৎকার আওয়াজটা শুনতে পাবে গায়রা সাকালাইন, জিন ইনসান ছাড়া মানুষ এবং জিন জাতি ছাড়া সকলে শুনতে পাবে, অর্থাৎ গরু ছাগল থেকে শুরু করে সমগ্র কুল কায়নাত সব কিছুই শুনতে পারবে। এমন আওয়াজটা শোনার পরে সে তার জীবনটা নিয়ে বিভীষিকাময় অবস্থায় পড়ে যাবে। তখন সে সারাক্ষণ তার উপরে বিভিন্নভাবে আযাব গজব শুরু হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন কবরস্থ ব্যক্তিকে কবরস্থ করে যায়, দাফন করে যায়, এমত অবস্থায় আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, যখন তার সঙ্গী সাথীরা যখন তাকে ছেড়ে চলে যায়, যখন তাকে দাফন কাফন করে চলে যায়, এমত অবস্থায় তারা ওই ব্যক্তি তাদের পায়ের আঘাত শুনতে পায়। তখন সে বিভিন্নভাবে বলে আমাকে নিয়ে দাও। যখন সে ওই ব্যক্তি মুমিন হয়ে থাকে, মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে যে ধরনের প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্ন সে চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ধরনের শঙ্কা থাকবে না। তখন সে আল্লাহ তাআলার কুদরতিভাবে সে বিভিন্নভাবে তার প্রশ্নগুলো উত্তর দেবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল, যখন তাকে তিনটি প্রশ্ন করবে, এই তিনটি প্রশ্ন করার পরে তখন সে গেটাগেট প্রত্যেকটা প্রশ্নের আনসার দিয়ে যাবে, সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবে। তখন তার জন্য দুনিয়ার আর কোনো টেনশন করতে হবে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্নভাবে তার নাজ নিয়ামত তার জন্য থাকবে এবং জান্নাতের সাথে তার একটা যোগাযোগ কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এরপরে কিয়ামত যখন তার সামনে আসবে, হাসর যখন তার সামনে আসবে, যখন বিচার কার্য যখন তার সামনে আসবে, যখন তার ফয়সালা আসবে, এমত অবস্থায় সর্বপ্রথম তখন তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তখন তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। 5টি পুরস্কারের মধ্য থেকে সর্বপ্রথম তার থেকে মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা উঠিয়ে নিন। বলে সুবহানাল্লাহ। মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি নামাজটাকে পুরোপুরি যথাযথভাবে আদায় করে নেবে, নামাজটাকে পুরোপুরি সুন্দর করে আদায় করবে, কামা হাক্কুহু আদায় থেকে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা উঠায় নেবে। তখন তার মৃত্যু হবে এমন, একটা ছোট শিশু যখন তার মায়ের দুধ খেতে খেতে যখন তা ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলা তার জানটা কবজ করবেন, আজরাইলের মাধ্যমে জানটা কবজ করবেন। এত মাসুম ভাবে একদম সহজে সে টেরও পাবে না যে তার রূহটা কবজ হচ্ছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর, কবরের সকল আযাব তার থেকে উঠিয়ে নেওয়া হবে।
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকল প্রাণীকে, সকল মানুষকে কবরে দাখিল হইতে হবে, কবরে যাইতে হবে। সুতরাং কবরে যাওয়ার পরে তার উপরে কবরে যাবতীয় আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠিয়ে নেবে। এরপরে বলা হয়েছে ওয়ারফিআ আনহু সিরাত, এবং তার সিরাতটা সে পার হবে, ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পার হবে বিজলির গতিতে, বিজলির গতিতে। এবং তার ডান হাতে তার নেক আমল দেওয়া হবে। অর্থাৎ যখন তাকে ডান হাতে নেক আমল দেওয়া হবে তখন তার বোঝার বাকি থাকবে না যে সে হলো বেহেশতি, সে হলো জান্নাতি, সে হলো সৌভাগ্যবান, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। সর্বশেষ কথা হলো ওয়ায়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর, ওয়ায়ারফাউ আনহু দিকাল মাউত ওয়াইদখিলুহু আল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাকে সর্বোপরি বলবেন, সর্বশেষ বলবেন যে তোমাকে আমি মাফ করে দিয়েছি, আমি তোমাকে জান্নাত দিয়েছি, এই জান্নাত তুমি বিগাইরি হিসাব, বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিন যারা থাকবে, মুমিন যারা থাকবে, আল্লাহ ওয়ালা যারা থাকবে, যারা মুসলিম থাকবে, আল্লাহর একনিষ্ঠ থাকবে, এই সকল মুমিনদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, সংখ্যা নাই, কোনো ধরনের কোনো ভীতি নাই। সুতরাং তারা সম্পূর্ণ আমান্না এবং আমানি এবং সালামে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে মুসলিম হতে হবে, আমাদেরকে আল্লাহ ওয়ালা হতে হবে, আমাদেরকে কবরের কথা স্মরণ করতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে, আখিরাতের কথা স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার আখিরাতের কথা স্মরণ করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন। আমরা জানি যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের পাপ নাই, কোনো ধরনের গুনাহ নাই, কোনো ধরনের কোনো অন্যায় নাই, এরপরও তিনি উম্মতকে শেখানোর উদ্দেশ্যে তিনি সবসময় ইস্তিগফার পড়তেন, আল্লাহকে ভয় করতেন, আখিরাতকে স্মরণ করতেন। সুতরাং আমরা যারা মুমিন রয়েছি, মুসলিম রয়েছি, আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, মায়া করেছেন, আমরা মুসলমান হয়েছি। সুতরাং আমাদের ঈমান এসেছে, ঈমান আছে, এই ঈমানের সাথে সাথে আমাদেরকে নেক আমল করতে হবে। যেমন কি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা ঈমান এনেছি, আমরা নেক আমল করব, নেক আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস পাবো। সুতরাং ইনশাআল্লাহ আমরা নেক আমল করব, নেক পথে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।